আজকে আমরা বাংলার মাধ্যমে 25টা খুবই কমনলি ভুল করা ইংলিশ শব্দের উচ্চারণ শিখব। প্রথমটা দেখে নিন, এটাকে কি আপনারা প্রোনাউন্সিয়েশন বলেন নাকি প্রোনাউন্সিয়েশন বলেন? আমি জানি ম্যাক্সিমাম আপনারা এখন জানেন যে এটার উচ্চারণ কি। এটার উচ্চারণ হচ্ছে প্রোনাউন্সিয়েশন। কিন্তু যখন আমরা প্রোনাউন্স বলি বা প্রোনাউন্সড বলি তখন কিন্তু নাউন পার্টটাতে স্ট্রেস থাকে, কিন্তু যখন প্রোনাউন্সিয়েশন বলি তখন আর ওই নাউনটা থাকে না, তখন ওটা নাউন হয়ে যায়, প্রোনাউন্সিয়েশন। এর পরের শব্দটা হলো সেজ। আমরা কিন্তু অনেকেই এটাকে সেইজ বলি, সেইজ কিন্তু কারেক্ট না। হি সেজ হি উইল গো দেয়ার, এটা কারেক্ট, সেজ। এর পরের শব্দ আস্ক। অনেকেই আমরা কিন্তু এই শব্দটাকে আক্স বলি, আক্স কিন্তু কারেক্ট না, ask. সা সাউন্ডটা আগে আসবে, কাটা পরে আসবে। ask. He asked me if he could go there. vehicle. এটাকে আমরা অনেকজন বলি vehicle অথবা vehicle, এটা কিন্তু কারেক্ট না। vehicle মানে গাড়ি ঘোড়া। There are a lot of vehicles on the streets অথবা there are fewer vehicles on the streets. vehicle হবে না, vehicle হবে না, vehicle হবে। এরপরে আমরা একটা শব্দের জোড়া দেখব, woman versus women। যখন একজন মহিলা থাকে তখন আমরা বলি woman, যখন একাধিক মহিলা থাকে তখন আমরা বলি women। খেয়াল করে দেখুন বাংলা বানানটাও কিন্তু দেওয়া আছে, women আর আরেকটা হচ্ছে woman। এরপরের শব্দটা হচ্ছে একটা মাসের নাম। ফেব্রুয়ারি মাসকে আপনারা কি ফেব্রুয়ারি বলেন নাকি ফেব্রুয়ারি বলেন বলেন তো? ফেব্রুয়ারি বানানটা কিন্তু বা ফেব্রুয়ারি উচ্চারণটা কিন্তু ভুল। এখানে কিন্তু আমরা বলি, ব্রিটিশ ইংলিশ যদি আমরা ফলো করি তাহলে আমরা বলি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। আর যদি আমেরিকান ইংলিশ বলি তাহলে আমরা বলি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। এরপরে আমরা 4টা এমন শব্দ শিখবো যেটা এক এক ভার্জনে এক এক রকম সাউন্ড করে। ফর এক্সাম্পল ফটোগ্রাফ। খেয়াল করে দেখেন আমি ফার্স্টের অংশটাতে বেশি জোর দিচ্ছি, ফটোগ্রাফ। এরপরে আমি আবার বলি ফটোগ্রাফার, যে ছবি তুলে, ফটোগ্রাফার, টতে স্ট্রেস বেশি। এরপরে ফটোগ্রাফি, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, সেটা কি জানেন? ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক। এরপরে আরো 3টা এমন শব্দ আছে যেটা এক একটা ভার্জনে এক এক রকম সাউন্ড করে। খেয়াল করে দেখুন, অ্যানালিসিস, অ্যানালাইজ, অ্যানালিটিক্যাল, অ্যানালিসিস, অ্যানালাইজ, অ্যানালিটিক্যাল। খেয়াল করে দেখছেন আমি স্ট্রেস কোন জায়গাগুলোতে দিচ্ছি? আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই, এটার ইংলিশ ওয়ার্ডটা কি জানেন? অন্টারপ্রেনিওর না, অন্টারপ্রেনিওর অথবা অন্টারপ্রেনার দুটাই হয়। এটার মানে হলো উদ্যোক্তা, যে নিজের ব্যবসা করে, সো অন্টারপ্রেনার। এরপরে শব্দটা হলো এক্সিকিউটিভ। আমাদের অফিসে কিন্তু এটা একটা রোল থাকে, এটাকে আমরা এক্সিকিউটিভ বলি না, আমরা বলি হলো এক্সিকিউটিভ। আমার সাথে বলুন কিন্তু, এক্সিকিউটিভ। এর পরের শব্দটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে যে আমরা কি এটাকে শেডিউল বলি নাকি স্কেডিউল বলি। আসলে দুটোই কারেক্ট। স্কেডিউল হচ্ছে আমেরিকান ইংলিশ, আমেরিকা এটাকে স্কেডিউল বলে, আর ব্রিটিশ ইংলিশে আমরা এটাকে বলি শেডিউল। দুটোই কিন্তু কারেক্ট, আপনি চাইলে দুটোই বলতে পারেন। এর পরের শব্দটা দেখুন, আমরা অনেকেই কবিতা লিখতে পছন্দ করি, রাইট? এটার ইংলিশ ওয়ার্ড কি পোয়েম? না, এটার ইংলিশ উচ্চারণ হচ্ছে poem, poem. She likes to write poems, not poems. এটা কিন্তু ভুল করবেন না। আমি অনেক ফ্রিকুয়েন্টলি আপনাদেরকে বলি আমাকে কমেন্ট সেকশনে হোমওয়ার্ক করে দেখাতে, রাইট? এটা কি কমেন্ট নাকি কমেন্ট? ওয়ার্ডটার কারেক্ট উচ্চারণ হচ্ছে কমেন্ট। I always ask you to comment on the videos, not comment. এরপরের শব্দটা হচ্ছে comfortable। এটাকে আমরা অনেক ভুল করি এবং অনেক ঘন ঘন বলি কমফোর্টেবল অথবা কমফোর্টেবল। এখানে কিন্তু টেবল পার্টটা অনেকটুকুই ছোট হয়ে আসে, আমরা কি বলি? কমফর্টেবল, কমফর্টেবল। আপনারা বাংলা বানানটা খেয়াল করে দেখুন, দেখলে কিন্তু আপনারা উচ্চারণটা ওটা দেখে শিখতে পারবেন, কমফর্টেবল। এরপরের শব্দটা বলেন রেস্টুরেন্ট। না, আমরা কিন্তু সবাই কম বেশি এখানে খেতে যেতে পছন্দ করি, কিন্তু এটার উচ্চারণটা ভুল করি। এটার কারেক্ট উচ্চারণ হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মানে খাওয়ার জায়গা, নট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এর পরের শব্দ, এটা বলেন তো এটা কি ব্রেকফাস্ট নাকি ব্রেকফাস্ট? আই হ্যাড মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, এটা কিন্তু ব্রেকফাস্ট না বা ব্রেকফাস্টও না, সকালের খাওয়া, এটাকে আমরা বলি ব্রেকফাস্ট,
What did you have for breakfast today? Not breakfast. এই নেক্সট ওয়ার্ডটা কিন্তু আমরা অনেকেই কি বলি জানেন? অনলি, মানে শুধু। I only had eggs for breakfast. অনলি কিন্তু ভুল, আমরা এটাকে বলি only. I only had breakfast. I only had lunch. I only went to the market. So, only, not only. এরপরের শব্দ, শাকসবজি খাওয়া কিন্তু অনেক ভালো, কিন্তু এটার ইংরেজি উচ্চারণ কি জানেন? Not vegetable, but vegetable. Vegetable. I like to have vegetables, not vegetable. ঠিক আছে? লাস্ট শব্দ আমাদের আজকের, জুয়েলারি। আমরা অনেকেই এটাকে ভুল করে কি বলি জানেন? জুয়েলারি। আমাদের গয়নাগাটি পড়তে অনেকজনেরই অনেক ভালো লাগে, রাইট? এটার ইংলিশ ওয়ার্ডটা কিন্তু জুয়েলারি, নট জুয়েলারি। আমরা কিন্তু এভরিডে এরকম অনেক ইংলিশ শব্দ ভুল প্রোনাউন্স করি, রাইট? এরকম কমন কিছু শব্দের লিস্ট আমাকে এখনই কমেন্ট সেকশনে জানান, নাকি কমেন্ট সেকশনে জানাবেন? না, কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমরা চেষ্টা করব এরকম আরো অনেক ভিডিওতে বাংলার মাধ্যমে যাতে আমরা ইংরেজি শব্দের উচ্চারণগুলো শিখতে পারি। See you in the next class.